নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 18ই মার্চ 2026 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছে নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে এই নাজিরপুর মার্কেটে গোলদানা এবং গঙ্গাজলের রসুন মুর্শিদাবাদ এবং নদিয়া মিলিয়ে কতটা আমদানি হয়েছে। গত হাটের তুলনায় আমদানি কি বেশি রয়েছে না কম রয়েছে? বেচা কেনার গতিধারা কি একটু ভালো দিকে রয়েছে না কম? তাছাড়া বাজার কি ভালো না খারাপ, সেটাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি জানবো যে পলি পেঁয়াজ রয়েছে মার্কেটে আমদানি কেমন রয়েছে, একটু কম হয়েছে কিনা সেটাই আমরা দেখে নেবো। তার পাশাপাশি যে বাজার রয়েছে কেমন, সেটাও আমরা দেখবো যে কেমন রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো সাইজ এবং কোয়ালিটি। তার আগে এখানে বলবো যে গঙ্গাজলি রসুন আপনারা দেখতে পারবেন যে আমার হাতে রয়েছে, তাছাড়াও দুই একটা আপনারা দেখতে পারবেন যে গোলদানা দেখা যাচ্ছে এর মধ্যে। তাদের এক কথায় কিছু গঙ্গাজলি রসুন দেখতে পাবেন। সাইজে যদি কথা বলি ছোটো, মিডিয়াম, বড় আপনারা দেখতে পারবেন যে মিক্স রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পারবেন যে কালার রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুন আজকের বাজারে কী দামে বিক্রি হলো গঙ্গাজলি রসুন, সেটাই জানবো এখানে আঙ্কেল মুখে। কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? মহিষাগুলা। কী দামে বিক্রি করলেন? 32 টাকা। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। কী দাম চাইছিলেন? 35 টাকা। 35 টাকা। গঙ্গাজলি শেষ না আরও আছে? এখনো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন 3 বস্তা রয়েছে, আজকের বাজারে বিক্রি হয়ে গেল 32। নাজিরপুর মার্কেটে আজকে গোলদানা রসুনের আমদানির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে ভরপুর রয়েছে। গঙ্গাজলি রসুনের কিন্তু আমদানি কমে গিয়েছে, আর গোলদানা যে রসুন তার প্রতি চাহিদা ভালো রয়েছে, আমদানিটা দেখা যাচ্ছে। তো এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন আপনারা টোটালে যে 5 বস্তা দেখতে পাচ্ছি যে রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে। তো ক্যাট লাডুয়া দিয়ে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। আচ্ছা, কালারের যদি কথা বলি সেটা কিন্তু মোটামুটি ভালো দেখতে পাচ্ছি যে কালার বেরিয়েছে। আচ্ছা, ম্যাচুরিটির যদি কথা বলি সেটাও কিন্তু ভালো ম্যাচুরিটি রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা বার করিয়ে দেখাবো। আর যদি শুকনোর কথা বলি তাহলে এখনকার যে রসুনগুলো আসছে, যেগুলো রোদ খাওয়ানো হচ্ছে, 2টো আছে, কোনোটা 3টে রয়েছে, তার বেশি কিন্তু দেখা যাচ্ছে না। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো ম্যাচুরিটি রয়েছে, যেখানে মাঝের কাঠিটা দেখতে পারবেন বেশ শক্ত হয়ে গেছে। আজকের বাজারে এখানে যে ক্যাট লাডুয়া রসুন আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল, যেখানে 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। কালারটাও কিন্তু বেশ ভালো বেরিয়েছে। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আরেকবার বলবো, যেখানে দেখতে পারবেন যে ক্যাট লাডুয়া রয়েছে, যেখানে গোলদানা রসুনের মধ্যে আজকের বাজারে বিক্রি হয়ে গেল 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে মোটামুটি বিক্রি রয়েছে, না খুব দ্রুত গতিবেগে হচ্ছে না খুব ধীর গতিবেগে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, এখানে আপনারা দেখতে পারবেন যে 2 বস্তা রয়েছে। আচ্ছা, সাইজের যদি কথা বলে তাহলে কেমন রয়েছে? সাইজের দিক থেকে আপনারা দেখতে পারবেন যে ফুল সাইজটা রয়েছে, হালকা বোম সাইজ দেখতে পারবেন, 2 একটা লাডুয়া রয়েছে। এই দিয়ে আপনারা দেখতে পারবেন গড়ে রয়েছে, স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, কিছু বোম দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, কালারের যদি কথা বলি কালারটা কিন্তু ডাউন রয়েছে, খুব একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। তো দেখুন ফ্রেন্ড, ম্যাচুরিটি যদি কথা বলি বেশ ভালো ম্যাচুরিটি রয়েছে। তাছাড়া গঠনের যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো তৈরি হয়ে গেছে এখানে গোলদানার রসুনের প্রতি। গোলদানার কিন্তু চাহিদা রয়েছে। বাজারে যদি কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, খুব একটা খারাপের দিকে নেই গোলদানার যে রসুন রয়েছে। তবে ক্যাট লাডুয়া, বোম, ফুল সব কিছুই কিন্তু মার্কেটে আসছে। তো দেখুন ফ্রেন্ড, তো আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। আরেকবার বলবো সাইজের ক্যাট লাডুয়া, বোম, ফুল দেখতে পারবেন আপনারা রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে গ্রাহকের যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে পরিমাণে একটু কম রয়েছে, বেচাকেনার ঢিল দেখা যাচ্ছে এখন চলছে। এখন সময় 6টা বেজে 31 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, এখানে আপনারা দেখতে পারবেন যে গোলদানার রসুন রয়েছে। আচ্ছা, সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে কিছু ফুল এবং বোম সাইজ আপনারা দেখতে পারবেন যে উপর দিকে ভেসে উঠছে। তো দেখুন খুব একটা ডাউন সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেখানে বাছাই রয়েছে। কালারের যদি কথা বলি দুর্দান্ত কালার বেরিয়েছে। ম্যাচুরিটি যদি কথা বলি তাহলে বেশ ভালো ম্যাচুরিটি আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কী দামে বেচাকেনা হলো সেটাই আপনাদের জানাবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? কোথা থেকে এসেছেন? কী দামে বিক্রি করলেন? 44 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4400 টাকা। কী দাম চাইছিলেন? 48 টাকা দাম চাইছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল যেখানে 4400 টাকা কুইন্টাল প্রতি। নাজিরপুর মার্কেটে গোলদানা এবং গঙ্গাজলের রসুন মিলিয়ে যত রসুন এসেছে একটু বেচাকেনা হতে অনেকটা সময় লাগিয়ে দেবে, কারণ আজকে বেচাকেনার গতিধারা একটু স্লো রয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের বলবো সাইজে কেমন রয়েছে। স্ট্যান্ডার্ড কিছু আপনারা দেখতে পারবেন লাডুয়া রয়েছে,
কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন রয়েছে। এক কথা কিছু গড়ে দেখতে পারবেন। ম্যাচুরিটির যদি কথা বলি তাহলে এখানে যে গোলদান আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচুরিটি হয়ে গেছে। আচ্ছা, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রসুনের প্রতি যে কাঠি সেটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, এটা যদি পুরোপুরি রোদ খাইয়ে রাখা যায় তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই রসুন। আজকের বাজারে বিক্রি হলো এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন টোটালে 3 বস্তা দেখতে পাচ্ছি যে রয়েছে 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। এখানে যে গোলদানা রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আরেকবার বলবো গড়ে রয়েছে 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকায় বিক্রি হলো। এখন সময় 7:25 শুরু থেকে আপনাদের যেমন জানাচ্ছি যে বেচাকেনার গতিধারা তো কোনো পরিবর্তনে আসেনি, ঠিক ওই রকমই দেখতে পাচ্ছি যে বেচাকেনা এখনও চলছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে দিতে চাইছি, প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন আপনারা গোলদানা রসুন রয়েছে, ক্যাট রসুনটা বাছাই রয়েছে। হয়তো বস্তায় আপনারা 2 থেকে 5 কেজি আপনারা দেখতে পারবেন যে লাডুয়া থাকবে। তাছাড়া যা রয়েছে সিঙ্গেল বোম রয়েছে, ডবল বোম রয়েছে, কিছু আপনারা দেখতে পারবেন ট্রিপল বোমও রয়েছে। আমাদের লোকাল যে গোলদানার সাইজের রসুন সেটা কিন্তু দেখতে পারবেন। ম্যাচুরিটি যদি কথা বলি কিছু কিছু রয়েছে, তবে মাঝের যে কাঠিটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি যে শক্ত হয়ে গেছে। কালারের যদি কথা বলি হালকা ডাউন দেখতে পারবেন, কারণ এখানে এখনও মাটি লাগা রয়েছে। রোদ খাওয়ানোর যদি কথা বলি একদিনের ব্যবধানে কিন্তু এখানে রোদ খাইয়ে মার্কেটে নিয়ে এসেছে। কাটিংয়ের যদি কথা বলি সেটা মোটামুটি দেখতে পারবেন যে ভালো রয়েছে। আজকের বাজারে এখানে যে গোলদানা রসুন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 6:45। দেখুন একটু আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো, যেখানে দেখতে পারবেন যে বেচাকেনা এবং গ্রাহকের পরিমাণটা একটু কম রয়েছে নাজিরপুর মার্কেটে আজকে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের জানাবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম দেখতে পারবেন। সাইজের দিক থেকে কিন্তু গড়ে আপনারা দেখতে পারবেন, তবে মালের যে ম্যাচুরিটি এবং কোয়ালিটি সেটা কিন্তু মার্কেটের মধ্যে কিছু ভালো মানেই দেখতে পাচ্ছি গড়ের মধ্যে হলেও। দেখুন ফ্রেন্ড, একেবারে রেডি হয়ে গেছে। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ম্যাচুরিটি হয়ে গেছে। যদি এবার নিয়মিতভাবে রোদ খাওয়ানো হয় তাহলে কিন্তু এটা রাখার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে কতগুলো রোদ খাওয়ানো রয়েছে সেটাই আপনাদের জানাবো কী দামে বেচাকেনা হচ্ছে। তাছাড়া বলবো সাইজ এবং কোয়ালিটি সুপার রয়েছে গোলদানার মধ্যে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন দাদা ভাই? 8 বস্তা। কোথা থেকে এসেছেন? এটা কতটা রোদ খাওয়ানো আছে? এটা 5টা রোদ দিতে আছে। 5টা রোদ খাওয়ানো আছে। বলছি এটা যদি মোটামুটি কতগুলো রোদ খাওয়াতে হবে তাহলে পরে ওকে হবে? এটা 5টা রোদ খাওয়ানো আছে, আর ধরো 12-14টা রোদ দিলে পরে 12 থেকে 14টা রোদ খাওয়ালে পুরো এটা কমপ্লিট হয়ে যাবে। কী দামে বিক্রি করলেন আজকে? 5000 থেকে 100 কম। 49 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4900 টাকা, তাই তো? হ্যাঁ। কী দাম চাইছিলেন দাদা ভাই? 5500। 5500 টাকা চাইছিলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 4900 টাকা কুইন্টাল প্রতি। তো দেখুন ফ্রেন্ড, মালের কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে এবং এটা যদি রোদ কমপ্লিট খাওয়ানো হয় তাহলে কিন্তু স্টকের জন্য উপযুক্ত রসুন হবে। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর। নাজিরপুর মার্কেটে মুড়িকাটা পেঁয়াজ কী দামে বেচাকেনা চলছে। মুড়িকাটা পেঁয়াজ মানেই কিন্তু আপনারা জানেন যেখানে কলি পেঁয়াজ রয়েছে। তবে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতেই পারবেন যে কলি পেঁয়াজ রয়েছে। সাইজ এবং কোয়ালিটির যদি কথা বলি তাহলে গড়ে সব কিছুই আপনারা দেখতে পারবেন যে রয়েছে। কালারের যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন পর্দাটা বেশ ভালো রয়েছে, এখনও হালকা ড্রাই রয়েছে, খুব একটা বেশি কিন্তু না। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো এখানে টোটালে 9 বস্তা আপনারা দেখতে পারবেন, যেখানে বস্তা হিসেবে বিক্রি হয়েছে 1200 টাকা। 9 বস্তা বিক্রি হয়ে গেল যেখানে 1200 টাকা। আর একবার বলবো এখানে দেখতে পারবেন কলি পেঁয়াজ রয়েছে, কলি পেঁয়াজ বিক্রি হয়ে গেলো 9 বস্তা 1200 টাকা। এখানে বেশ একটু ভালো মানের সাইজ দেখতে পাচ্ছি, খুব একটা কিন্তু খারাপের দিকে না, কাঠি পেঁয়াজ রয়েছে, তবে একটু ভালো দিকে দেখতে পাচ্ছি কলি পেঁয়াজ। আর একবার বলবো 900 টাকায় বিক্রি, 1200 টাকায় বিক্রি হলো এখানে যে 9 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে চাইছি মার্কেটের মধ্যে কিছু বড় লাট আপনারা দেখতে পারবেন, যেখানে 37 বস্তা রয়েছে। আজকে নাজিরপুর মার্কেটে ভিড়ভাট্টার যদি কথা বলি তাহলে দেখতে পারবেন ফাঁকা রয়েছে, গ্রাহক আজকে নেই বললেই চলে। বেচাকেনার গতিধারা সেইটাও ধীর গতিবেগে বেচাকেনা চলছে, এখনও কিন্তু দেখতে পারবেন আপনারা যে বেচাকেনা চলছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে রয়েছে এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কলি পেঁয়াজ রয়েছে। আচ্ছা, কলি পেঁয়াজের মধ্যে সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের বলবো। তো সাইজ কোয়ালিটি যদি কথা বলি তাহলে গড়ে আপনারা সব ধরনের সাইজ দেখতে পারবেন, যেখানে কাঠি পেঁয়াজ থেকে শুরু করে ছোট বড় মিডিয়াম সব রয়েছে। মুখের যদি কথা বলি তাহলে পাইপ লেভেলের মুখ আপনারা দেখতে পারবেন এই কলি পেঁয়াজের প্রতি। তো দেখুন ফ্রেন্ড, কালার পর্দা ফিনিশিং সেটা কিন্তু মোটামুটি ভালো দিকে দেখতে পারবেন, খুব একটা খারাপের দিকে নেই। এই পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল বস্তা প্রতি 160 টাকা। দেখুন এখানে যে বস্তাটা রয়েছে 160 টাকা বস্তা। এখানে 50 কেজির উপরে রয়েছে, যদি 50 কেজিও ধরি তাহলে মোটামুটি ওই 3 টাকা থেকে একটু বেশি পড়ে যে পার কিলো। তো দেখুন ফ্রেন্ড, একটা পানের দামের থেকেও কিন্তু কম দামে বেচাকেনা হচ্ছে পেঁয়াজ। একটা পান খেতে গেলেও নর্মাল পান 5 টাকা করে নেয়, আর এই পেঁয়াজ 1 কেজি নিয়ে গেলেও আপনাকে একটা পান দেবে না, তাহলে এতটাই কম দাম রয়েছে, বুঝতে পারছেন?
এখন সময় 8:21। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন যে 9 বস্তা রয়েছে। কৃষক যা এসেছিল সব কিন্তু পেঁয়াজ বিক্রি করে চলে গেছে। তাছাড়া আজকে কৃষকের পরিমাণ কিন্তু মার্কেটে কম দেখতে পাচ্ছি, আর কলি যে পেঁয়াজ রয়েছে সেটাও কিন্তু পরিমাণে কমে এসেছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কলির পেঁয়াজ রয়েছে। সাইজের যদি কথা বলি, ছোট, মিডিয়াম, বড় সাইজ আপনারা দেখতে পারবেন। মুখের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন যে 5 লেভেলের মুখ রয়েছে। আচ্ছা, কালার, পর্দা, ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে এখানে যে পেঁয়াজটা রয়েছে বেশ ভালো দেখতে পাচ্ছি, খুব একটা খারাপের দিকে নেই। কত করে বিক্রি হয়ে গেলো? কোনো কেজি প্রতি নেই, যা আছে বস্তা প্রতি। দেখুন এখানে যে 9 বস্তা দেখতে পাচ্ছেন আপনারা, বিক্রি হলো 1400 টাকা টোটাল 9 বস্তায়। এক বস্তায় দাম পড়ে 155 টাকা সামথিং পয়সা। 155 টাকা করে বস্তা বিক্রি হলো। এই যে আমি যে পেঁয়াজটা আপনাদের সামনে তুলে ধরতে আছি, কলি পেঁয়াজ। তো যা বিক্রি হচ্ছে বেশিরভাগই সব বস্তা হিসেবে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, তো দেখতে পারবেন এখানে ব্যাগ লোডিংয়ের জন্য নিচে ঢেলেছে। তো সাইজ কেমন রয়েছে সেটা আপনাদের বলবো। এখানে দেখতে পারবেন আপনারা সব ধরনের সাইজ কিন্তু দেখতে পাচ্ছি কলিকাটা পেঁয়াজের মধ্যে। একেবারে ছোট থেকে শুরু করে কিছু মিডিয়াম থেকে শুরু করে কিছু আপনারা বড় সাইজ দেখতে পারবেন যে রয়েছে। এখানে যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলি পেঁয়াজ রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে একটু দেখতে পারেন মিক্স যে কালার রয়েছে মোটামুটি। তো দেখুন ফের আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হলে 200 টাকা বস্তা। এই যে বস্তাটা ছিল সেটা কিন্তু প্রায় 60 কিলো হয়ে যাবে যে বস্তা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, 200 টাকা বস্তা বিক্রি হয়েছে। কেজি প্রতি যদি কথা বলি তাহলে 3 টাকা 33 পয়সা পড়েছে। এখানে যে কলি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢেলে ব্যাগে ভরছে। তো আরেকবার বলবো আপনাদের, এখানে কলি পেঁয়াজ রয়েছে, গড়ে রয়েছে, সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন যে রয়েছে। বিক্রি হয়ে গেল 3 টাকা 33 পয়সা, যেখানে বস্তা প্রতি 200 টাকা বিক্রি হয়েছে। এক একটা বস্তার ওয়েট হবে প্রায় 60 কিলো। মার্কেটে আজকে মুর্শিদাবাদ এবং নদিয়া থেকে আসা গঙ্গাজলি এবং গোলদানা রসুনের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে 2000 থেকে 2200 বস্তা মতো দেখা যাচ্ছে আমদানি রয়েছে। গত হাটের তুলনামূলক একটু আমদানিটা কম রয়েছে। বিক্রির গতিধারার যদি কথা বলি, ধীর গতিবেগে বেচাকেনা রয়েছে মার্কেটে। গ্রাহকের যদি কথা বলি পরিমাণে কম রয়েছে। বড় ব্যবসায়ীকে যদি কথা বলি তাহলে খুব একটা কেনাকাটায় নামেনি আজকে মার্কেটের দিক থেকে। দেখুন আজকে মার্কেটে যত রসুন এসেছিলো, গোলদানা এবং গঙ্গাজল রসুন সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কোনো রসুন দাঁড়ায়নি দেখা যাচ্ছে। চাহিদার যদি কথা বলি, গোলদানা যে রসুন রয়েছে তার প্রতি ভালো দেখা যাচ্ছে, কিন্তু গঙ্গাজলের রসুনের প্রতি একটু চাহিদাটা কমে গেছে। আর মার্কেটে আজকে 10 থেকে 15% দেখা দিয়েছে গঙ্গাজলের রসুন রয়েছে, বাদ বাকি যত 85% রসুন সব কিন্তু গোলদানা। গোলদানা রসুনের যে ক্যাট রসুন রয়েছে কী দামে বেচাকেনা হচ্ছে তার আগে বলবো বাজারের কথা। বাজার কিন্তু একই জায়গায় স্থির রয়েছে, কোনো পরিবর্তন কিন্তু দেখা যায়নি আজকে নাজিরপুর মার্কেট থেকে। গোলদানার ক্যাট রসুন বেচাকেনা হচ্ছে 20 টাকা রয়েছে, 22 টাকা রয়েছে, 24 টাকা রয়েছে। এর মধ্যে কিন্তু গোলদানার ক্যাট রসুন বিক্রি হয়েছে একেবারে কাঁচা। তো তার উপরে যে গোলদানার যে গড় রসুনগুলো রয়েছে 40 টাকা থেকে শুরু হয়েছে। 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000। 41 টাকা রয়েছে, 42 টাকা, 43 টাকা, 44 টাকা, 45 টাকা, 46 টাকা। তো দেখুন ফ্রেন্ড, এই যে 40 টাকা থেকে শুরু করে 46 টাকার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে বেচাকেনা হচ্ছে মার্কেটে থেকে গোলদানা রসুন, যেখানে কুইন্টাল প্রতি 4000 থেকে 4600 টাকা। তার উপরে কি বিক্রি হয়নি? তার উপরে বিক্রি হয়েছে কিছু স্পেশাল কোয়ালিটি, যেগুলো লাডু একটু বাদ রয়েছে। 47 টাকা রয়েছে, 48, 49, 50, 51, 52, 53। তো দেখুন ফ্রেন্ড, ওইগুলো মার্কেটে একটু স্পেশাল কোয়ালিটি যে রসুনগুলো রয়েছে সেগুলো। বাজার লেভেলে যদি কথা বলি 40 থেকে 46 টাকার মধ্যে বেশিরভাগ বেচাকেনা রয়েছে। আই হোপ আপনাদের বুঝতে পারছেন। আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে 500 থেকে 700 বস্তা মতো দেখা দিয়েছে আমদানি, কিন্তু এটারও দেখা যাচ্ছে কমে এসেছে। মার্কেটে বিক্রির গতিধারা যদি কথা বলি, ধীর গতি থেকে বেচাকেনা রয়েছে। মার্কেটে যত পেঁয়াজ এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কোনো পেঁয়াজ দাঁড়ায়নি। তবে একটা কথা বলবো, গ্রাহকের পরিমাণ আজকে কম রয়েছে, কোনো বড় ব্যবসায়ী কেনাকাটায় নামেনি। যেটা ভেবেছিলাম যে আজকে বেচাকেনা একটু ভালো হবে, কিন্তু সেরকম বেচাকেনা দেখা যায়নি আজকে নাজিরপুর মার্কেটে। আজকে বাজার কি রয়েছে প্রথমেই আপনাদের বলবো, একটা পানের সমতুল্য দাম নেই মুড়ি কাটা পেঁয়াজের। একটা পান কিনতে গেলে বাজারে নর্মাল পান বানিয়ে দেয় 5 টাকা করে নেয়, সে 5 টাকাও কিন্তু দাম ধরে রাখতে পারেনি এই পেঁয়াজ। যদি আপনি মনে করেন যে 2 কেজি পেঁয়াজ নিয়ে গিয়ে একটা পান খাবো, সেটা আপনি পারবেন, কারণ এই যে পেঁয়াজের বাজার এতটাই কম রয়েছে, সেটা কিন্তু 2 কেজির পরিবর্তনে একটা পান দিয়ে দেবে খাওয়ার জন্য। তবে যাই হোক, আজকে যে বাজার রয়েছে 100 টাকা পার বস্তা, 120 টাকা, 130 টাকা, 140, 50, 60, 70, 80, 100 টাকা থেকে 180 টাকার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে বেচাকেনা রয়েছে। শুরুতে কিছুটা পেঁয়াজ বিক্রি হয়েছিল যেখানে 200 টাকা বস্তা, এমনকি 220 টাকা বস্তা। তবে মার্কেটে যত পেঁয়াজ এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কোনো পেঁয়াজ দাঁড়ানি। তো ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যারা এটি লাইক করবেন। আপনারা যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।